কলকাতার খুব কাছেই গঙ্গার তীরেই রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী কালী মন্দির। এই নিস্তারিণী মায়ের কালী মন্দিরটি ইংরাজির 1827 খ্রিস্টাব্দে এবং বাংলার 1234 সনের জ্যৈষ্ঠ মাসের কোনো এক শুক্লা পঞ্চমী তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শেওড়াফুলির রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায়। এই নিস্তারিণী মায়ের মন্দিরেও এসেছিলেন রানী রাসমণি পুজো দিতে। এই মন্দিরের ইতিহাস তো জানবই, তার আগে দেখে নেব এই শেওড়াফুলি নিস্তারিণী মায়ের মন্দিরে কিভাবে আসবেন। চলুন দেখে নিই। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, বর্ধমান মেল লোকাল, কাটোয়া লোকাল বা শেওড়াফুলি লোকাল ধরে চলে আসতে হবে শেওড়াফুলি স্টেশন। হাওড়া থেকে শেওড়াফুলি স্টেশন আসতে সময় লাগবে 30 মিনিট মতন। শেওড়াফুলি স্টেশনে নেবে স্টেশনের ওভারব্রিজ দিয়ে 5-6 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়েই ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরের দিকে বেরিয়ে এলেই সামনেই রয়েছে একটি সবজি বাজার। এই সবজি বাজারের সামনের দিকে যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি সবজি বাজারের ভিতরে যাওয়ার রাস্তা। আর এই যে ডান দিকের রাস্তাটি যাচ্ছে, এটি হলো গঙ্গার দিকে যাওয়ার রাস্তা। এই ডান দিকের রাস্তাটি ধরে গঙ্গার দিকে 2 থেকে 3 মিনিট হেঁটে এলেই সামনেই রয়েছে একটি 3 মাথার মোড়। এই 3 মাথার মোড় থেকে বাঁ দিকের রাস্তাটি ধরে 1 মিনিট মতো সামনের দিকে হেঁটে এলেই রাস্তার বাঁ দিকে তাকালেই রয়েছে মা নিস্তারিণী কালী মন্দিরের মেন প্রবেশদ্বার, এবং প্রবেশদ্বারের সামনেই করা আছে একটি সুন্দর তোরণ। আর এই নিস্তারিণী মায়ের মেন তোরণদ্বারের ঠিক উল্টো দিকেই রয়েছে মা নিস্তারিণী মায়ের গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটের দিকে যাওয়ার পথেই রয়েছে অনেক গঙ্গা জল নেওয়ার জন্য অনেক পাত্রের দোকান। অনেক দূর দূর থেকে মানুষ আসেন এই নিস্তারিণী মায়ের গঙ্গার ঘাটে স্নান করতে। আর গঙ্গার ঘাটে স্নান সেরে মায়ের কাছে পুজো দিয়ে নিজেদের উপবাস ভঙ্গ করেন। যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনের বাইরে বেরিয়েই রয়েছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে মনিরামপুর ফেরিঘাটের অটো ধরে চলে আসতে হবে মনিরামপুর ফেরিঘাট। এরপর মনিরামপুর ফেরিঘাট থেকে লঞ্চ ধরে চলে আসতে হবে শেওড়াফুলি ফেরিঘাট। শেওড়াফুলি ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে বাঁ দিকের রাস্তাটি ধরে 2 থেকে 3 মিনিট হেঁটে সামনের দিকে এলেই রাস্তার ডান দিকে তাকালেই রয়েছে মা নিস্তারিণী কালী মন্দিরের মেন প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটি সুন্দর তোরণ। মন্দির যাওয়ার জন্য কিছুটা সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে একটি তোরণ। আর এই তোরণদ্বারের ভেতর দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে অনেক পুজো সামগ্রিক ডালার দোকান। এই পুজো সামগ্রিক ডালার দোকান থেকে পুজো দেওয়ার জন্য এখানে বিভিন্ন দামের ডালা ও ফুল, মালা, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর ও বিভিন্ন পুজোর দ্রব্য সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পুজো দেওয়ার জন্য পুজোর ডালার সামগ্রীর দোকান থেকে পুজোর ডালা কিনে নিয়ে মন্দিরের দিকে যাওয়ার পথেই সামনেই রয়েছে বড় বড় থামওয়ালা একটি নাট মন্দির। আর নাট মন্দিরের সামনেই রয়েছে একটি হাঁড়িকাঠ। এবার নাট মন্দিরের ভিতর দিয়ে মন্দিরের দিকে যাব। নাট মন্দিরে প্রবেশ করেই নাট মন্দিরের ভিতরটি এখন আর দর্শনার্থীদের বসার জায়গা নেই, কারণ নাট মন্দিরের ভিতরে বিভিন্ন পণ্য সামগ্রিক বিক্রয়ের দোকান করা হয়েছে। এই নাট মন্দিরের বিভিন্ন দোকান বসার জন্য দর্শনার্থীরা আর নাট মন্দিরে বসতে পারেন না। নাট মন্দিরের ভিতর দিয়ে সামনে আসতেই রয়েছে মা নিস্তারিণী মায়ের মন্দির। এই নিস্তারিণী মায়ের মন্দির সকাল 6টায় খোলা হয়, এরপর দুপুর 1টার সময় মন্দির বন্ধ করা হয়। আবার বিকাল 4টের সময় মন্দির খোলা হয়, আর রাত্রি 9টার সময় মন্দির বন্ধ করা হয়। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজা হয়, আর কালী পুজোর অমাবস্যায় মায়ের মহাপুজো অনুষ্ঠিত হয়।
মায়ের গর্ভগৃহে পঞ্চমুণ্ডী আসনের উপর তামার বেশ বড় একটি পাপড়িওয়ালা পদ্ম, তার উপরেই দুহাত মাথার দিকে তোলা মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে মা নিস্তারিণী। কোষ্ঠীপাথরে দক্ষিণাকালীর রূপ মন কাড়া, ত্রিনয়নী ত্রৈলোকেশী করুণা ভরা চাউনি। দেবীমূর্তি উচ্চতায় 2.5-3 ফুট। মায়ের গর্ভগৃহের বাইরের দিকের ডান দিকের দেয়ালে তাকালেই রয়েছে এই মন্দিরের একটি কালো পাথরের প্রতিষ্ঠা ফলক। এই কালো পাথরের প্রতিষ্ঠা ফলকের ঠিক উপরেই করা রয়েছে শ্বেত পাথরের আরেকটি ফলক। এই দুটি ফলকের মন্দিরের প্রতিষ্ঠাতার নাম ও প্রতিষ্ঠিত তারিখের উল্লেখ করা রয়েছে। এবার এই মন্দিরের প্রতিষ্ঠার পেছনে যে ইতিহাস আছে সেই ইতিহাসটা একটু জেনে নিই। রাজা হরিশ্চন্দ্র রায়ের মন্দির নির্মাণের পেছনেও রয়েছে একটি অদ্ভুত গল্প। লোকমুখে শোনা যায় হরিশ্চন্দ্র ছিলেন পরম ধর্মীয়, নিষ্ঠাবান ও দেবী কালিকার ভক্ত, কিন্তু তিনি একবার স্ত্রী হত্যার দায়ে জড়িয়ে পড়েন। অনুতপ্ত ও অনুশোচনায় জর্জরিত রাজা কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়লেন আত্মহত্যার উদ্দেশ্যে। কোনো এক অজ্ঞাত কারণে রাজার আর আত্মহত্যা হয়ে ওঠেনি। ঘুরতে ঘুরতে রাজা আশ্রয় নেন গভীর জঙ্গলের মধ্যে এক গাছের তলায়। ক্রমে ঘনিয়ে এলো রাত। ক্লান্ত রাজা ঢলে পড়লেন ঘুমে। নিদ্রাকালে রাজা স্বপ্নাদেশ পেলেন দেবীকে। দেবী স্বপ্নাদেশ দিলেন রাজাকে তিনি যেন গঙ্গার তীরে মন্দির ও দক্ষিণাকালীর মূর্তি স্থাপন করেন। যে শিলাখণ্ডের উপর তিনি শুয়ে আছেন সেটি দিয়েই নির্মাণ করতে হবে দেবী বিগ্রহ। হতচকিত রাজা ঘুম থেকে উঠে দেখলেন এক অদ্ভুত কাণ্ড। তিনি যার উপর শুয়েছিলেন সেটি সত্যিই একটি শিলাখণ্ড। এরপরই রাজা ফিরে এলেন রাজদরবারে। রাজকর্মচারীদের আদেশ দিলেন ওই জঙ্গল থেকে শিলাখণ্ডটি তুলে আনার। পরে তিনি জানতে পারলেন শিলাখণ্ডটি আসলে একখণ্ড মূল্যবান কোষ্ঠী পাথর। তার কিছুদিন পর আরও এক ঘটনা। হঠাৎ একদিন রাজবাড়িতে আবির্ভাব ঘটল এক ভাস্করের। ভাস্কর জানালেন দেবী কালিকার আদেশেই তিনি দেবীর মূর্তি গড়তে এসছেন। বিস্তৃত ও হতবাক রাজা এমন অলৌকিক কাণ্ড দেখে হতবাক। রাজা এমন অলৌকিক কাণ্ড দেখে মোহিত হয়ে গেলেন। তিনি মূর্তি নির্মাণের আদেশ দিলেন। যথাসময়ে সঠিক নিয়মে গড়া হলো মায়ের মূর্তি। মন্দিরে স্থাপন হলো মূর্তিটি। এরপর রাজা হরিশ্চন্দ্র মন্দিরের ঠিক পশ্চিমে নির্মাণ করলেন একটি কুঠির। দিনের বেশিরভাগ সময়ই কাটাতেন এই কুঠিরে। শোনা যায় জীবনের শেষ দিন পর্যন্ত রাজা এভাবেই কাটিয়েছিলেন। নিস্তারিণী মায়ের মাহাত্ম্য নিয়ে আরও একটি ঘটনা মনে দাগ কাটার মতন। তখন দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির স্থাপন হয়নি, প্রতিষ্ঠা হয়নি মায়ের বিগ্রহ। রানী রাসমণি দেবী হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন দেবী তাকে আদেশ করছেন ভাগীরথীর তীরেই মন্দির প্রতিষ্ঠার। দেবীর আদেশ মতোই রানী রাসমণি ভাগীরথীর তীরে মন্দির স্থাপন করবেন বলে মনস্থির করেন। একই সাথে দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করারও মনস্থির করেন তিনি। নিজের মনোবাসনা বাস্তবে রূপদান করতে রানী বজরায় প্রায় প্রতিদিনই গঙ্গাবক্ষে ঘুরে বেড়াতেন, খুঁজে বেড়াতেন মনের মতো জায়গা। একদিন তিনি বজরা করে যাচ্ছিলেন শেওড়াফুলি ঘাটের দিকে। রানীমা শুনেছিলেন শেওড়াফুলিতে অধিষ্ঠাত্রী নিস্তারিণী দেবী অত্যন্ত জাগ্রত। তাই নিস্তারিণী দেবী দর্শনের উদ্দেশ্যেই রানী পাড়ি দিলেন শেওড়াফুলির পথে। ঘাটের কাছে বজরা আসতেই রানীমা এবং মাঝি মোল্লারা দেখলেন ঘাটের কাছে দাঁড়ানো এক কিশোরী তাদের ডাকছেন। আশেপাশের পরিবেশ নিস্তব্ধ, নির্জন। রানীমার আদেশ অনুসারেই বজরা ভিড়ল ঘাটে। কিশোরীর মনোমুগ্ধকর রূপ রানীমাকে মোহিত করল। রানীমা কিশোরীকে নিস্তারিণী মন্দিরে যাওয়ার পথ দেখাতে বললেন। রানীমাকে কিশোরীটি বলল, আমি তো সেখানেই থাকি গো। রানীমাকে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলেন। রানীমাকে নিস্তারিণী মায়ের মন্দির দেখিয়ে হঠাৎ হারিয়ে গেল কিশোরীটি। ঘটনাটি হতভম্ব করে দিল রানীমাকে। কিশোরীটির কথা ভাবতে ভাবতে তিনি দেবী দর্শন করলেন, পুষ্পাঞ্জলিও দিলেন। রানী দেবীর মুখের দিকে তাকাতেই চোখ আর মনোমোহিত হাসির সাথে মিল খুঁজে পেলেন ওই কিশোরীর। রানী রাসমণি ব্যাকুল হয়ে ভাবলেন, তাহলে ওই কিশোরীটি কি এই? মা নিস্তারিণী মন্দিরের গর্ভগৃহের ঠিক ডান দিকে একটু এগিয়ে এলেই রয়েছে একটি ঘর।
আর এই ঘরে রয়েছে শ্বেত পাথরের একটি শিবলিঙ্গ। মা নিস্তারিণী মন্দিরের গর্ভগৃহের বাঁদিকে এগিয়ে এলেই রয়েছে আরেকটি ঘর, আর এই ঘরে রয়েছে শ্বেত পাথরের আরেকটি শিবলিঙ্গ। শিবলিঙ্গ দর্শন করে ঘরের বাইরে এসে সামনের বারান্দা দিয়ে এগিয়ে যেতেই বারান্দার ঠিক ডান দিকেই রয়েছে আরেকটি নিস্তারিণী মায়ের গর্ভগৃহের যাওয়ার প্রবেশপথ। আর সামনের দিকে একটু 2-4 পা এগিয়ে এলেই ডান দিকের ঘরেই রয়েছে মহিষী মর্দিনী দশভুজা। কোষ্ঠী পাথরের বহু প্রাচীন এই বিগ্রহ। পুজোর বিধিহ অলঙ্কিত দেবাদিদেব মহাদেব, ভেতরে লক্ষ্মী গণেশ ও শ্বেত পাথরের দেবী অন্নপূর্ণার মূর্তি। বহু প্রাচীন বিগ্রহগুলি দর্শন করে মন্দিরের পিছনের দিকের বারান্দা দিয়ে হেঁটে সামনের দিকে আসতেই রয়েছে মন্দিরের মাঝ বরাবর একটি মাকে সিঁদুর দেওয়ার জায়গা। এই সিঁদুর দেওয়ার জায়গায় মাকে সিঁদুর দিয়ে অনেক ভক্ত মাকে প্রণাম করেন। পুজো দিয়ে বহু ভক্ত এই বারান্দায় বসে কিছুটা সময়ও কাটান। পিছনের বারান্দা দিয়ে এসে ডান দিকে একটু তাকালেই রয়েছে লম্বা আবারও বারান্দা, আর এই বারান্দার ঠিক ডান দিকে তাকালেই রয়েছে আরেকটি ঘর। এই ঘরে কাঠের সিংহাসনে রয়েছে বাঁশি হাতে দাঁড়িয়ে থাকা একটি শ্রীকৃষ্ণের মূর্তি। এই শেওড়াফুলি মা নিস্তারিণী খুবই জাগ্রত। মানুষের বিশ্বাস, দেবী নিস্তারিণীকে আরাধনা করলে দুঃখের হাত থেকে অনেক নিস্তার পেয়ে সুখ, সমৃদ্ধি ও শান্তি লাভ করা যায়। তাই শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, দূর দূরান্ত থেকে অনেক ভক্তই এই মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দেওয়ার পর আপনারা খাওয়া দাওয়া করতে চাইলে মন্দির চত্বরেই রয়েছে অনেকগুলি খাবারের দোকান। এই দোকানগুলি থেকে আপনারা কচুরি, তেলে ভাজা, জিলিপি ও সিঙাড়া এই ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস ও পুজো সামগ্রীর দোকান। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সকলকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।